হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিআরভি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমার দিনকাল চলে যাচ্ছে ভালো মন্দ মিশিয়ে, খুব একটা ভালো যাচ্ছে না, শরীরটা খুব খারাপ যাচ্ছে ইদানিং, যেহেতু আমার একটু সমস্যা আছে। ওষুধের উপরেই আমার জীবনযাপন আর কি করতে হয়, জীবনটা চলে ওষুধের উপরে। যাই হোক, সকাল সকাল উঠে দেখো আমি পাট শাক নিয়ে বসে পড়েছি। সকাল সকাল উঠে আমার শাশুড়ি মা মাঠের দিকে গিয়েছিলো, আর মাঠের দিকে গেলে আমাদের গ্রামের দিকে মাঠের দিকে গেলে না একটু শাক পাতাগুলো পাওয়া যায়। তো শাক নিয়ে এসেছে মাঠের থেকে আর কি। তো শাকগুলো আমি বেছে নিচ্ছি, আর আমার অর্পণ কিন্তু শাক খেতে বন্ধুরা খুবই ভালোবাসে। তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর যে যেখান থেকে দেখছো একটা লাইক দিতে ভুলো না। তো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যে কি একটা সমস্যার মধ্যে আমি মানে পড়ে গেছি, যা জ্বালাতন আমাকে ভোগ করতে হচ্ছে, সে আর মানে বলে বোঝাতে পারবো না কাউকে। দেখতে পাচ্ছ কী অবস্থার মধ্যে দিয়ে আমি রান্না করছি, একটা গা ঘিন ঘিন একটা ব্যাপার রয়ে গেছে। আর এইদিকে যে আমি শাকগুলো বেছে নিয়েছিলাম, দেখো শাকটা সেদ্ধ করে আমি জল ঝরাতে দিয়েছি। আর আজকে রান্না হবে এই পটলের ঝাল হবে, আস্তে আস্তে পটল ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, পটলের ঝাল হবে। আর কড়াইতে ফুটছে সোয়াবিনের তরকারি। তো পটলের ঝাল, পাট শাক ভাজা, সোয়াবিনের তরকারি করব। সোয়াবিনের তরকারিটা করছি কারণ আমার অর্পণ এইসব পটলের ঝাল ঝোল কিছুই খাবে না, ও কোনো সবজি পাতা খেতেই চায় না, যার জন্য সোয়াবিনের তরকারিটা করছি। নাহলে পাট শাক ভাজা পটলের ঝাল করলে আমার হয়ে যেত। ওই আর আর একটা জিনিস করব বন্ধুরা, ভুলে গেলাম, গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছেটা আমি ভাজা করব, এই যে উচ্ছেটা একটু ভাজা করব, গোল গোল উচ্ছে, এরকম করলা ভাজা, কিন্তু এটা উচ্ছে না আসলে এটা করলা। তো করলা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে যা যন্ত্রণা ঝামেলা বলছিলাম না, এই গর্তটার মধ্যে প্রচুর কাজ আছে, কিন্তু বন্ধুরা মিস্ত্রি আসছে না, একদম যা কষ্ট হচ্ছে। এর মধ্যে গাঁথনি হবে, নেট হবে, প্লাস্টার হবে, হয়ে তারপরে এর মধ্যে মোটরটা থাকবে। আমাদের যেহেতু গরমের সময় আমরা জল পাইনি, তো মিস্ত্রিরা আমাদের এখানে মিস্ত্রিরা এইভাবেই মানে কাজ করে জলটা তুলে দিচ্ছে আর কি, প্রায় লোকের। তাতে খরচাও আছে, তো সেই চিন্তা খরচার ভয় না করে দেনাদায়ী করে এই কাজটা করাতে চেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কি একটা অগোছালোর মধ্যে দিয়ে আমি রান্নাবান্নাগুলো করছি, মানে একটা গা ঘিন ঘিন ব্যাপার তো রয়ে গেছে, খুব কষ্ট করে রান্না করছি। আর আমি এমনি কষ্ট করেই রান্না করি। এই বারান্দাতে রয়েছে গ্যাস, সিঁড়ির তলায় এই জায়গায় হাঁড়িটা রয়েছে, দেখতে পাচ্ছ, এখান থেকে একটা দরজা বার করার একটা প্ল্যান রয়েছে। ওখান থেকে দরজা বের করে রান্নাঘরে আসবো, রান্নাঘরের থেকে যে মানে বারান্দার দিকে যাব, এরকম একটা প্ল্যান করে আমার রয়েছে। আর এই যে রান্না করে এই যে হাত ঘোরাতে দেখতে পাচ্ছ, ওখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই বারান্দাতে আসতে হয়। আর জল নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, আবার সেই ঘুরে ঘুরে এখানে আসতে হয়। তো বন্ধুরা, মিস্ত্রিরা কিন্তু আজকে থেকে টলাচ্ছে না, প্রায় দেড় মাস 2 মাস হয়ে গেল। মিস্ত্রিরা যদি কাজকর্ম করে দিয়ে যেত, আমাদের হয়তো আজকে দেয়াল টেয়ালগুলো তুলে দেওয়া হয়ে যেত, সব কিছু হয়তো রেডি হয়ে যেত। গরিবের সংসারে পয়সা কড়িগুলো থাকলে কিন্তু থাকে না, এখন আমাদের কাছে পয়সা কড়িগুলো খরচা হয়ে গেছে। আর মিস্ত্রিরা তো আসে না, মিস্ত্রি আসলে যা হোক কিছু একটা করাই যেত। তো দেখেছো কত অসুবিধার মধ্যে দিয়ে কাজ করছি, মানে মিস্ত্রিরা আসতেই চাইছে না, জানো তো। মানে বলছি তোমাদের হাতে না ধরে পায়ে ধরি, আমাদের কাজগুলো একটু তোমরা করে দাও, কিন্তু আসছেই না, জানো তো। খুব কষ্ট করে কাজ করছি। তো তোমরা ব্লগসটা দেখতে থাকো, আর যে যেখান থেকে দেখছো একটু লাইক করে দিও বন্ধুরা। তো আমি রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা, সব রান্নাবান্নাগুলো সেরে কমপ্লিট করে নিয়েছি, নিয়ে দেখো ঘর মোছা, বাসন মাজা, যা যা সংসারের কাজ থাকে রান্নার পরে সেসবগুলো সব মানে কাজ গুটিয়ে নিলাম। নেওয়ার পরে স্নান ফান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে, বলছে যে একটুখানি ডিম পোস্ট করবে, নিরামিষ খেতে পাচ্ছে না, যার জন্য আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 2:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আমি ডিমটা রেডি করছি, ডিমটা পোস্ট করার জন্য। তো বাড়িতে 3 পিস ডিম ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। অনেক কিছুই রান্না হয়েছে, তোমরা দেখেছো, করলা ভাজা, পাট শাক ভাজা, পটলের ঝাল, সোয়াবিনের তরকারি, তার সত্ত্বেও বলছে ডিম ভাজা করতে। তো আর কি করা যাবে, বরের আদেশ পালন তো করতেই হবে। তো বেশি কিছু আমি রান্না করি না, ও যখন বাড়িতে না থাকে আমি 1 ভাগে কি 2 ভাগে রান্না করি, বেশিরভাগ এক তরকারি ভাত করি, ও বাড়িতে
থাকার কারণে একটু বেশি বেশিগুলো রান্না করছি, যেহেতু কোম্পানিতে থাকে। ওই এক তরকারি ভাত খায় কোনো রকমের। আর যে দিদিভাইটা রান্না করতে আসে খুব একটা ভালো রান্না করে দেয় না, বলে খেতে পারে না। ওই যে বাড়িতে আসলেই যতটা চেষ্টা করি ভালো কিছু রান্না করার জন্য, মানে শাক সবজি যা মানে এসবগুলো রান্না করার জন্য আর কি। যাই হোক, তাড়াতাড়ি করে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে ডিমটা পোস্ট করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু প্লিজ কমেন্টস করে জানিও একটুখানি। আর একটা কথা, দুঃখের কথা তোমাদের সঙ্গে তো বলাই হয়নি, সেই বাড়িতে এক মাটি এনে দিয়েছিলাম আমি। মাটি বলতে সিমেন্ট মাটি। সেই মাটিগুলো পুরো বাঁধা হয়ে গেল মিস্ত্রি না আসার কারণে, জানো তো। এইসব যন্ত্রণার মধ্যে দিনকাল আমার ভোগ করতে হচ্ছে। মানসিক শান্তিটা আর কোথাও থেকে আর পাচ্ছি না, ওই দিন হয়ে গেল। মানে এত সময়টা খারাপ যাচ্ছে, আর সময় যখন খারাপ যাবে না আমাদের সব দিক দিয়ে যেন খারাপ হয়ে যায় বলো। আর ভালো লাগছে না। বললাম না, মিস্ত্রিকে হাতে না ধরে পায়ে ধরার মতন করছে। আমি বলছি মিস্ত্রির বাড়ি গিয়ে, মিস্ত্রির বাড়ি যেহেতু আমার বাড়ির কাছাকাছি, আমি বলছি যে তোমার পা দুটো দাও তো দেখি, ধরি, যদি তুমি কাজটা করে দাও। যেহেতু ওনার হাতের কাজ, তো উনি ছাড়া কেউ পারবে না ওই কাজটা। সে আসেই না, কেয়ারই করে না। মোটরটা জলে উড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে ইদানিং। মানে সব দিক দিয়ে যেন ক্ষতি, লসে চলছি আমরা। তো আর সে কী আর করা যাবে। তো বন্ধুরা, আমাদের ডিম পোস্ট হয়ে গেল, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানো। প্রিয় আসছি নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ। টাটা, বাই বাই।